চোখের বালি। আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনার যেখানে খুশি আপনি সেখানে যান, দয়া করে এখন আমাকে একটু একলা থাকতে দিন। এত স্পর্ধা, এত দুঃসাহস তোমার? বেশ, ঠিক আছে, আমার নাম মহেন্দ্র মুখুজ্জে। একটিবার দাঁড়াও ভাই, আমি বড় মাকে দুধটা দিয়ে আসছি, তোমার সাথে খুব কথা আছে। আমি এক্ষুনি চলে আসবো, তুমি যেও নে। বৌঠান, বৌঠান, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তাও ভালো, অন্ততপক্ষে আপনি আমাকে অদরকারি ভাবেননি। বলুন বেহাই ঠাকুরপো, কি বলবেন? আমি তোমাকে কি চোখে দেখি সে কথা তুমি ভালো করে জানো বৌঠান, কাজে সেই কথা এখন থাক। আমি একজনের মুখ থেকে মহিন্দার খবর পেলাম। তা আপনার খুব জরুরি কথা কি শেষ বেহাই ঠাকুরপো, নাকি আরো কিছু বলার আছে? তোমার কিছু বলবার নেই? মানে কিছু বলবে না তুমি? বলতে তো এসেছেন আপনি বেহাই ঠাকুরপো, আপনি বলুন না, আমি শুনছি। আসলে আমি একজনকে বলে রেখেছিলাম, মহিন্দা যদি কোনো কারণে ব্যাংকে আসে তার পেছনে যেতে, দেখতে যে মহিন্দা কোথায় আছে। তা উনি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। আর আমার কথা মতো ব্যাংকের লোকটি মহিন্দার পেছনে গিয়ে সবকিছু দেখে এসেছেন। পটলডাঙ্গার একটা ঠিকানাও দিয়েছে। আমি এক্ষুনি যাব, মহিন্দাকে নিয়ে আসবো, কিন্তু এ কথা যেন বাড়ির কেউ না জানে।
দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। চমৎকার। তা এগুলো পরেই বাপের বাড়ি যাবে নাকি? না না, এমনি দেখছি। ও দেখছো, বেশ তো। তবে আর দেখে লাভ নেই, যার গয়না তাকে ফেরত দিয়ে এসো। যার গয়না মানে? এসব তো আমার গয়না। কেন বাজে কথা বলছো? এই গয়নাগুলো আমার ভালো করে চেনা আছে, বড় মাকে অনেকবার পড়তে দেখেছি আমি। এই ভালোই ভালোই বলছি, যার গয়না তাকে ফেরত দিয়ে এসো। কি বলতে চাইছো তুমি? এগুলো এগুলো তোমার বড় মার গয়না। তা কার গয়না? আমি তো তোমাকে গড়িয়ে দিইনি। তুমি গড়িয়ে না দিলেও আমার গড়িয়ে দেওয়ার অনেক লোক আছে। আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। কেন বারবার বাজে কথা বলছো? তোমার বাপের বাড়ি থেকে যদি নিয়ে আসতো আমি কি দেখতে পেতাম না? তাই বলছি, এগুলো বড়মার গয়না, তাই চুপচাপ বড়মাকে ফেরত দিয়ে এসো। কখনো না, এই গয়না আমার, আমি কাউকে দেব না। সমু, বলি ও সমু, এত চেঁচামেচি কিসের? ও মা, আমি আর কি বলি মা, এই দেখো এসব আমার গয়না। আমার এই গয়নাগুলোকে বলে কিনা বড় মার গয়না, সব ফিরিয়ে দিয়ে আসতে বলছে গো। শোনো মা, এই সব গয়না বড়মা, আমি বহুবার বড়মাকে এই সব গয়না পড়তে দেখেছি। বড় দিদিকে তুই এই গয়নাগুলো পড়তে রেখেছ, সেটা ভালো কথা। কিন্তু সমু, এক গয়না তো দুজনেরও হতে পারে না? হ্যাঁ মা, নিশ্চয়ই পারে, কিন্তু দুজনের সব গয়নাই যে একই রকমের হবে, ব্যাপারটা একটু আশ্চর্যের লাগে না? বলছি সমু, এইসব কথা এখন থাক। হ্যাঁ, সে যা হয়েছে হয়েছে, বুঝেছিস? বাড়িতে বড়দি অসুস্থ তো, এই কথা কানা কানে গেলে না বড়দির খুব ক্ষতি হতে পারে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। চুপ কর। ঠিক আছে, আমি চুপই থাকবো, কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, এই সব গয়না পরে আমি কিন্তু ওকে বাপের বাড়ি যেতে দেবো না, এই কথাটা তোমরা মাথায় রেখো। দেখি। আমি অনেকক্ষণ ঘুমোচ্ছিলাম না রে মা। সে তো হবেই মা, শরীর দুর্বল থাকলে ঘুমটা একটু বেশি হয়। এর মাঝখানে একবার সুহাস এসেছিল তোমার জন্য দুধ নিয়ে, কিন্তু তুমি ঘুমোচ্ছে দেখে সে তোমায় না ডেকে চলে গেছে। ও মা, তো সে ডাকলো না কেন? বারে, ভালোই তো করেছে। তুমি জেগে উঠে কি এমন নাচ কার্যটা করতে শুনি? তার থেকে শরীর খারাপে যতটুকু ঘুমোবে ততটুকুই তো ভালো দিদি। না 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 মেজো বউ, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আজ আবার বেহারির জন্মদিন, সে যা যা ভালোবাসে আমাকে করতে হবে না সেসব রান্না। ও মা, তোমার কি মাথা টাথা খারাপ হলো? এই শরীর নিয়ে তুমি যাবে হেসেলে রান্না করতে? মা, আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি সব রান্না করতে পারবো। তা বেশ তো, ঠিক আছে, আমি যেমন যেমন বলবো তেমন তেমন করে রান্না করো। ও মেজো বউ, তুমি একটু সাথে থেকো। এটা বুঝি কোনো বলার মতো কথা হলো দিদি? সে তো আমি থাকবোই। আমি নিশ্চিন্ত হলাম মেজো বউ। বিহারির আমলাতে আর কে আছে বলো দেখি? ও দিদি, অনেক কথা বলেছো, এবার একটু শুয়ে পড়ো দেখি। এখন আমি শোবো? আরে আমি কিন্তু নিজের হাতে পায়েস করবো, এ আমি বলে দিলুম, কারো মানা শুনবো না আমি। এই এই অসুস্থ শরীরে আপনি কি করে হেসেলে যাবেন মা? আর আমি তো পায়েস রাখতে পারি। সে তো পারিস রে মা, জানি, কিন্তু ছেলের জন্মদিন, মায়ের হাতে একটু ছোঁয়া থাকতে হবে তো। দিদি, তোমায় হেসেলে যেতে হবে না, আমিও তো বিহারীর মায়ের মতোই, তাই না? আমি বরঞ্চ পায়েসটা রান্না করে নিয়ে আসবো, তারপর তোমার কাছে এনে তোমার হাতের একটু ছোঁয়া লাগিয়ে দেব, কেমন? ঠিক আছে, সেই ভালো, তাই করো।
না না, এ অসম্ভব। আমি আমি পারবো না। মহিন্দা, মহিন্দা, মহিন্দা। উনি নেই, শহরে গেছেন। ঠিক আছে, আমি তাহলে আসি। বিহারী বাবু, আপনার দুটো পায়ে ধরে একটু বসে যান না। আমি এখানে মহিন্দাকে খুঁজতে এসেছিলাম, আমার সেই কাজ হয়ে গেছে। আর এখানে দাঁড়ানো আর কোনো প্রয়োজন নেই আমার। সে প্রয়োজন আমার আছে বিহারী বাবু। আপনি যদি আজ আমার কথা না শুনে চলে যান, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেকে শেষ করে দেব। বিনোদিনী দেবী, আমি তো কখনো আপনার কোনো অধিকারে বাধা দেওয়ার চেষ্টা করিনি, তাহলে আপনি আমাকে আটকাতে চাইছেন কেন? আপনি যে আমার কতটা অধিকার করে আছেন তা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। বিহারী বাবু, আজ আমি আবার বলতে চাই, আমি আপনাকে। থাক, বলতে হবে না। আপনি আবার বললে আমি আজকেও সে কথা বিশ্বাস করব না। সত্যি সত্যি কি আপনি বিশ্বাস করবেন না? তাতে আপনার কোনো লাভ বা ক্ষতি আছে কি? বলুন, আছে? আপনার জীবন যেমন চলছিল ঠিক তেমনই চলবে, তাই না? এই কথাগুলোর মধ্যে কতটা সত্যি আছে আপনার তা জানতে ইচ্ছা করে না বিহারী বাবু? বেশ, বলুন, শুনি। আপনি যা ভাবছেন তা নয় বিহারী বাবু। এ ঘরে কলঙ্ক স্পর্শ করেনি। এই ফুলগুলো একদিন আপনার পুজোয় লেগেছিল, আজও আমি তাই তাদের সযত্নে ধরে রেখেছি। বসুন বিহারী বাবু। আমি আপনাকে চিঠি পাঠিয়েছিলাম, আপনি তার জবাব না দিয়ে ফেরত কেন পাঠিয়ে দিলেন? চিঠি? কোন চিঠির কথা বলছেন আপনি? আমি কোনো চিঠি পাইনি। পাননি? আমি তো, আচ্ছা, এর আগেও আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু আপনি তা না পড়ে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিনোদিনী দেবী, আমি জানি না আপনি কি বলছেন। আমি কোনো চিঠি পাইনি। বুঝলাম। এখন আমার সমস্ত কথা যদি আপনি শোনেন, তাহলে তো আপনি বিশ্বাস করবেন না। আমাকে বিশ্বাস করা যে কঠিন। আপনাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনি আর কিচ্ছু বলবেন না, আমি আপনাকে বিশ্বাস করছি। আপনি যখন আমাকে বিশ্বাস করেছেন, তখন এও জেনে রাখুন বিহারী বাবু, আপনার বিনোদিনী নষ্ট হয়নি। আপনি আমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আপনার খাঁটি সোনার মতো যে মনখানা, সে অলক্ষ্যে থেকেও আমাকে রক্ষা করেছে। আপনার পা ছুঁয়ে বলছি বিহারী বাবু, এর এক বর্ণ মিথ্যে নয়।
বিনোদিনী, আপনি আমাকে বিয়ে করবেন? থাক বাচ্চা থাক। আমরা আসছি মেজমা। আমি বরং হেসলিকে জোগাড় যন্ত্র করি। এটা ধরো বৌঠান, এতে বড়মার জিনিস আছে। কি জিনিস আছে রে ওতে সমু? ওতে বর্দির গয়না আছে গো মেজদি। গয়না? দিদির গয়না তোর কাছে গেল কি করে? আর মায়ের গয়না তো দেরাজে থাকে, আর দেরাজের চাবি তো চুরি করেছিল। যমুনে মুখপুরি বিশেষ কিছুই করেনি, ওই চাবিখানা চুরি করে দেরাজ খুলে বর্দির সব গয়না হাতিয়ে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাওয়ার তাল করেছিল। যমুনা, যমুনা চুরি? বৌঠান, আমাকে ক্ষমা করে দিও বৌঠান। যমুনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর বড়মাকেও বলো যদি পারে আমাকে যেন ক্ষমা করে দেয়। কিন্তু কথাটা যে আমার বিশ্বাস করতে মনই চাইছে না। বিশ্বাস হবে কি করে? কখন থেকে তো বলছি ও গয়না বড় জ্যাঠাইমার নয়, ও আমি বাপের বাড়ি থেকে এনেছি, তবুও তোমরা জোর করে। চুপ করো, একদম চুপ। এতক্ষণ শুধু মায়ের কথা মেনে আমি তোমাকে একটা কথাও বলি। এতগুলো মানুষের সামনে মিথ্যা কথা বলতে তোমার বাচ্চা না একবারও? না বাঁচছে না। কেন বাঁচবে? ও গয়না আমি চুরি করিনি, মিথ্যে কথা তোমরা বলছো। সমু ঠাকুরপো, তোমারও কি সবার মতো জ্ঞান বুদ্ধি হারিয়েছো নাকি? শুভ কাজে যাচ্ছ, যাও, আর দেরি করো নে, অশান্তি বাড়িও নে। ভালো ভালো যাও, সাবধানে যেও, আর কাজখানা মিটিয়ে বাড়িতে ফিরে এসো। এসো। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন বিহারী বাবু? ভালোবাসার কথা কখনো ঠাট্টা হয় না। বাহ, চমৎকার। তাহলে অবশেষে কি হলো? রঙ্গভূমি থেকে মহেন্দ্রর প্রস্থান আর বিহারীর প্রবেশ। বাহ বাহ, বেশ বেশ বেশ, নাটকটা কিন্তু বেশ ভালো। হাততালি দিতে ইচ্ছা করছে যে আমার। মহিন্দা, জীবনের নাটকের ভালো মন্দ কখনো কারো হাততালির অপেক্ষা করে না। ঠিক, কিন্তু বিহারী, এটাও ঠিক যে জীবনের নাটকে নকল নায়িকার কোনো স্থানও থাকে না। আর তুমি ছলনার সাহায্যে আর কটা লোকের মন নিয়ে ছিনিমিনি খেলবে বলো তো বিনোদ? বিহারী তো খুব ভালো করেই জানে যে তুমি আমার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে। তারপরেও কি বিহারী তোমার ছলনায় বিশ্বাস করবে বলে মনে হয়? মহিন্দা, ওকে এভাবে অপমান করার অধিকার তোমার নেই। তোমার ভদ্রতা যদি তোমাকে নিষেধ না করে, তাহলে তোমাকে নিষেধ করার অধিকার আমার যথেষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অধিকার তা তো তোমার আছে বই কি। তো বিহারী, আমি ভাবছিলাম আজ থেকে তোমার একটা নতুন নাম দিই, কেমন? বিনোদ বিহারী। মহিন্দা, মুখ সামনে কথা বলো। আমি স্থির করেছি বিনোদিনীকে আমি বিয়ে করব। তাই আমার ভাবি স্ত্রীর সাথে কথা বলার আগে তোমাকে ভাবা উচিত, তোমার সংযত হয়ে কথা বলা উচিত। আর একটা খবর দেবার ছিল, মা এখন মৃত্যুশয্যায়।
উনি তোমাকে দেখার জন্য এখন অস্থির হয়ে পড়েছেন।